হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছে তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি আর দিনগুলো বেশ ভালোই কাটছে। অনেক দিন ধরে সময়ের জন্য আর ভিডিও তোমাদের দেয়াই হচ্ছে না। তো আমার ভাইয়ের বিয়ে, মানে জেঠুর ছেলের, ও আমার থেকে বড়, তবুও ওকে আমি দাদা বলি না। সে ছোট থেকে ওকে ভাই বলি, তো ভাই বলি। মানে ভাই বলতে আমার বেশি ভালো লাগে, যেটা আমি বলে কমফোর্টেবল সেটাই তো বলবো, তাই না? তো ওর বিয়ে হয়ে গেছে। তো আজকে রিসেপশন, যাবো আমরা একটু পরে। মানে কাছে বাড়ি থাকলে যাওয়া হয়, এই যাচ্ছি এই আসছি, এই করে করে সময় চলে যাচ্ছে। আর দেখো রোদ্দুরটাও কিন্তু ভীষণ, মানে রোদ্দুরের তাপে যেন গাটা পুড়ে যাচ্ছে। সোনা পাপার জামাগুলো বেশ ভালোই আজকে শোকাবে। আর বিয়ে বাড়িতে যদি একটু রোদ্দুর না থাকে, দেখবে বিয়ে বাড়িটা ঠিক জমে না। ওই বৃষ্টি হলে আর একদম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়। তো সোনা পাপা এখন ঘুমোচ্ছে। উঠলে ওকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে তারপরে নিয়ে যাবো ভাবছি। নাহলে তো মানে কখন যে ওকে নিয়ে কী করবো সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এখন সকালের কাজকর্মগুলো গুছিয়ে তারপরেই রওনা দেবো। তো তোমরা আমার সাথে থাকবো আর বিয়ের যত ডিটেলস সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব সুন্দর লাগবে। তোমরা আমার সাথে থাকবে। সকালের খাওয়া দাওয়া সেরে এই যে আসলাম, এখন ভাত বকরির পর্বটা হবে। তো সবাই বউকে কোলে নিচ্ছে এক এক করে। আর আমি যেহেতু ছোট, তো বৌদিকে তো আমি কোলে নিতে পারবো না। তাই বৌদিকে সবাই বলছে একটু দিয়ে সিঁদুর পরানোর রিচুয়ালস আছে, তো সেটাই আমি করে নিলাম। আর বৌদিকে একটু মানে প্রদীপের শিখাটাও একটু দিয়ে দিলাম, ভাইকেও দিয়ে দিলাম। তো এবার মিষ্টি ভেবেছিলাম যে ঠকাবো, তো বৌদি তো হাই করলো না লজ্জার চোটে। মানে অনেক বলেছি যে বৌদি একটু হা করো, একটু হা করো। তো মানে যতবারই দেখে যাচ্ছি লজ্জার চোটে মুখটা পুরো নিচু করে নামিয়ে নিচ্ছে। তো যাই হোক, বৌদির হাঁটা তোমাদের আমি দেখাতে পারলাম না, এটা আমার ভাগ্যে নেই। তো যাই হোক, মানে লজ্জার চোটে উনি তো খেতেই পারছে না, যেহেতু ক্যামেরা রয়েছে, তো সেই জন্যই। আর বড় বৌদির হাতে আমি ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে বৌদির হাঁটা যেন ভালো করে তোলে। তো যাই হোক, মুখটা খুললো না, তো ভাইকে খাইয়ে দিলাম। তো এবার দেখো আমি কি করি। ভেবেছিলাম যে বৌদির পাটা ধরে বসেই থাকবো। তো যাই হোক, বসে আর থাকলাম না, বৌদির কোলেই বসে পড়লাম। মানে আমি যেহেতু ছোটো, তো বৌদির কাছ থেকে একটু পাওনা না নিলে চলে, তাই না? তো যখন গেট ধরেছিলাম তখনও দিয়েছিল। তো আমাদের মধ্যে রিচুয়ালস আছে যে কোলে নিতে হয় বৌদিকে। তো আমি যেহেতু ছোট, তো সেই জন্য বৌদিকে আমি কোলে না নিয়ে আমি বৌদির কোলে নিজে বসে পড়লাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই তোমরা কিন্তু বলো, ঠিক আছে? তো যাই হোক, বৌদি আমাকে কত দেয় সেটাই এখন দেখার বিষয়। দেখো আমাকে 20 টাকা দিচ্ছে। তো এটা তো আমি নেব না, আমি বলেছি আমাকে 500 টাকা ছাড়া আমি নেবই না। তো যাই হোক, মানে এটা একটা মজা কিন্তু, তাই না? সে টাকা দিক বা না দিক সেটা কিন্তু কোনো বড় নয়। মানে এই যে একসঙ্গে সবাই হয়ে এত আনন্দ ও হাসি ঠাট্টা সবাই একসঙ্গে থাকলে যে কতটা মজা হয়, সেটা সবাই মিলে একসঙ্গে না থাকলে সেটা হয়তো বোঝা যাবে না, তাই না? তো বৌদিকে কোলে নেওয়ার পরে বাড়ি চলে গেছিলাম। আর তারপরে এসে মানে খেয়ে দিয়ে আবার বৌদিকে সাজাতে লেগে পড়লাম। দেখো, এই যে বৌদিকে সাজাতে যেয়ে কিন্তু আমি কিন্তু সাজানোর এখনো পর্যন্ত টাইম পাইনি। এখন এই যে বড় বৌদি রয়েছে, ননদ রয়েছে, আমি যে কখন সাজবো সেটা কিন্তু মানে জানি না রাত কটা বাজবে। তো দেখা যাক এদিন আগে কতক্ষণ লাগে, তারপরে তো আমি। তো দেখো ফাইনালি বৌদিকে তো পুরো সাজিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো ভিডিও আর করতে পারিনি টাইমের জন্য, কারণ সবাইকে যেহেতু সাজিয়েছি, তো নিজের বেলায় টাইম হয় না। আর ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে যাবোই না। সোনা পাপা ভীষণ কান্নাকাটি করছিল। গেছি হলো 11টার সময় রেডি হয়ে। মানে এমন মনে হচ্ছিল যে ধর আর বিয়ে বাড়িতে যাবোই না, কত রাত হয়ে গেছে। দিয়ে যাই হোক, শেষ পর্যন্ত গেলাম। তো আমাদের দুইজনাকে কেমন লাগছে অবশ্যই জানিও।